কাঁচা আম দিয়ে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া এরকম ফ্রেশ ফ্রেশ ট্যাঙ্ক বানানো যায় তা কি আপনারা জানেন? এই ট্যাঙ্ক বানাইতে তেমন কোনো কিছুর দরকারই পড়ে না। বাসায় যদি কাঁচা আম থাকে তাহলে কিন্তু আপনারা এই ট্যাঙ্কটা বানাতে পারবেন আর অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমার কাছে তো এরকম ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক খেতে খুবই ভালো লাগতেছিল। একদম ফ্রেশ কাঁচা আমের ট্যাঙ্ক নিজে বানিয়ে তারপরে খাই। আর বাংলাদেশে কিন্তু আমি প্রথম এরকম কাঁচা আম দিয়ে ট্যাঙ্ক বানাচ্ছি। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যেন সবার কাছে পৌঁছাতে পারে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিচ্ছি। আমগুলোকে খুব ভালোভাবে আমি একটু পিল করে নিচ্ছি, খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি বা বটি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এরকম পিল করতে খুবই মজা লাগে, মানে খুবই ইজি ভাবে হয়ে যায় কাজটা। তারপর আমগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি মিশ্রি। এখানে আমি চিনি ইউজ করব না, মিশ্রি ইউজ করব, কারণ এটা যেহেতু আমরা শুকাবো তার জন্য মিশ্রিটাই আমাদের এখানে প্রয়োজন হবে। এখানে একটু সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। আর কোনো প্রকার কিন্তু আমি এখানে পানি ইউজ করিনি। তারপরে দেখতে পাচ্ছেন একটা স্টিলের থালাতে এটাকে নিয়ে নিলাম। তারপর এটাকে এখন রোদে শুকাতে দিব। যদি আপনারা কড়া রোদে দেন তাহলে এটা কিন্তু কয়েকদিনেই খুব ইজি ভাবে শুকায় যাবে। তো এখন এটাকে আমি একদম কড়া রোদে দিয়ে দেবো। এই মিশ্রণটাকে আমি আমার জানালায় রেখেছিলাম, আর জানালায় রাখার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই শুকায় গেছে। পরপর মিশ্রণটাকে আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে শুকায় গেছে। শুকানোর পর এটাকে এখন আমি আবারও ব্লেন্ডারে জারে নিব। যেহেতু এটা একদম মচমচা করে শুকায় গেছে, তো ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে আমি আবারও একটু পিষে নেব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে আমি আবারও একটু পিষে নিয়েছিলাম। তারপর এখানে আমি 1/4 কাপের মতো চিনি অ্যাড করব। আপনারা যদি চান যে ট্যাং একদম সরাসরি খাবেন, কোনো প্রকার চিনি অ্যাড করবেন না, তাহলে এখানে হালকা মানে 1/4 কাপের মতো চিনি অ্যাড করে নেবেন। তাহলে ট্যাঙে কোনো প্রকার চিনি দিতে হবে না। আর যদি চান যে না আমি ট্যাঙে চিনি দিয়ে তারপরে মিশিয়ে খাবো, তাহলেও কিন্তু হবে, তাহলে আর চিনি অ্যাড করতে হবে না। তারপর আমি এগুলোকে আবারও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর ট্যাংটা আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই ট্যাং আপনারা কিন্তু অনেক দিনই সংরক্ষণ করে রাখতে পারবেন। আচ্ছা, এখানে আমি ট্যাং বানানটা ভুল করেছিলাম, তার জন্য সরি। খুব তাড়াহুড়া করে লিখতে যায় ট্যাং বানানটা ভুল হয়ে গিয়েছে। অনেকেই বলবেন যে আপু ট্যাং বানানটা ভুল করলেন কেন, তাই আমি বলে দিলাম। যাই হোক, এখন ট্যাংটা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে এখানে কতগুলো বরফ কুচি দিয়ে দিয়েছি, তারপর ট্যাংটাকে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর এখানে একদম ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে দিলাম। তারপর এরকম ভাবে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ট্যাং। আর এই ট্যাংটা দেখতে এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল খাবো নাকি এটাকে সাজায় রাখবো। যাই হোক, রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। এরকম তপ্ত গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ট্যাং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।